এই প্রফেশন বিজ্ঞজনের প্রফেশন এবং এটাকে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। যদি কেউ এটাকে সম্মানের সাথে গ্রহণ না করেন তাহলে আমি বলবো দিস ইজ প্রপার টাইম টু লিভ। এই ওকালতি প্রফেশন আর কন্ট্রাক্টরি একসাথে চলে না। আমাদের এই যে তরুণ আইনজীবীরা, তাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা কেউ শিখতে চায় না। আমি এই প্রফেশনে এসে যাদেরকে ফলো করতাম, দেখতাম, আমার প্রাথমিক অবস্থায় কোনো মামলা টামলা ছিল না বেশি। আমি বিভিন্ন কোর্টে কোর্টে যেতাম এবং ছোট্ট একটা ডায়েরি আমার সাথে ছিল। আমি দেখতাম কোন আইনজীবী, কোন বিচারপতি সাথে কিভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার এটা করেন। আমি মেনলি বেছে বেছে কয়েকজনকে ফলো করতাম। তার মধ্যে একজনের নাম বলতেই হয়, মাননীয় প্রধান বিচারপতির ফাদার সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি কিন্তু এই বারের 2 বার সভাপতিও ছিলেন। আমি তাকে ফলো করতাম, দেখতাম যে কি করেন। একদিনের ঘটনা বলি। তিনি সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেব, তিনি একটি কোর্টে ঢুকলেন, আদালতে ঢোকার পরে প্রথম বেঞ্চে বসলেন না, একটু পরে বসলেন। আমিও এই কাজটা মাঝে মাঝে করি। আগের দিনের একটা ট্র্যাডিশন ছিল, অবশ্য সেই ট্র্যাডিশন এখন নাই। সিনিয়রদেরকে সম্মান করা। তো নামই বলে দেই, জাস্টিস মোস্তফা কামাল। যখন তিনি পিছনের বেঞ্চে বসলেন, বললেন যে মিস্টার ইশতিয়াক আহমেদ, why you are there? What is your item? Why you have sit there? তো ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ বললেন যে আমি একটু জুনিয়রদেরকে সামনে ডেঙ্গিয়ে যেতে চাই না। তখন বললেন, দিস ইজ গুড জেস্চার, বাট you are a senior lawyer, you have more work. After this court, you will go to another court. So what is your item? বললেন 46, তখন চলে মাত্র 25 নম্বর আইটেম 25. কাম ফরওয়ার্ড। বেঞ্চ অফিসারকে বললেন যে ব্রিফটা দেন। দেখলাম যে কি সম্মান। সেদিন প্রতিজ্ঞা করলাম যে কিভাবে সম্মান অর্জন করা যায়, এই প্রফেশনটাকে কিভাবে সম্মানের সাথে গ্রহণ করা যায়। আমি আরো অনেক সিনিয়রদেরকে ফলো করেছি। তার মধ্যে জনাব এসআর পাল, খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, আর ক্রিমিনালের আমি সব বেঞ্চেই ঘোরাঘুরি করতাম। এই শাহজাহান সাহেবের সিনিয়র জনাব আব্দুল মালিক, তিনি ক্রিমিনাল প্র্যাকটিসে খুব ভালো ছিলেন, তাকেও ফলো করেছি। সবাইকে এইভাবে ফলো করতে করতে দেখেছি কে কিভাবে, কোন সিনিয়র কিভাবে আদালতে কিভাবে সাবমিশন রাখে। খুব বেশি কথা বলা যাবে না, কারণ অনেক কথা ইতিমধ্যেই আজকের যারা, আমি কিন্তু আসলে আজকের এইখানে বক্তব্য রাখার কথা ছিল না, তাই বেশি কথা বলা যাবে না। আমি তরুণ বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে এই প্রফেশন বিজ্ঞজনের প্রফেশন।
এবং এটাকে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। যদি কেউ এটাকে সম্মানের সাথে গ্রহণ না করেন, তাহলে আমি বলবো দিস ইজ প্রপার টাইম টু লিভ। আর যদি সম্মানের সাথে গ্রহণ করে লেগে থাকতে পারেন, তাহলে আপনারাও কিন্তু ব্যারিস্টার সৈয়দ ইশতাক আহমদ হতে পারবেন, খন্দকার মাহবুবউদ্দিন হতে পারবেন, এবং আরও অন্যান্য যে সমস্ত সিনিয়র আইনজীবী আমাদের মাঝে এখন নাই, তাদের মতো হতে পারবেন। আর আল্লাহ যদি করে, তাহলে হয়তোবা তাদের চাইতে যদি উপরে উঠতে চান, সেটাও হতে পারবেন, কিন্তু সম্মানের সাথে গ্রহণ করতে হবে। আমি বলি অনেক সময় যে এই ওকালতি প্রফেশন আর কন্ট্রাক্টরি একসাথে চলে না। কারণ দিস প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন, বিজ্ঞজনের প্রফেশন। এইটাকে সম্মানের সাথে গ্রহণ করে আপনি যদি মামলা কন্ট্রাক্টে নেন, যে আমি মামলাটা করে দেব, আমাকে এত টাকা দেবেন, আপনি কিভাবে করবেন? আপনি একভাবে আইন হয়তো চিন্তা করেন, কিন্তু অপোজিট পার্টি হয়তো অন্যভাবে চিন্তা করে। জাজ সাহেবের কম্বিনেশন হচ্ছে উভয় পক্ষের আর্গুমেন্ট শুনে জাজমেন্ট দেওয়া। সুতরাং কন্ট্রাক্টরি কোনো অবস্থাতে চলে না। এই জন্য আমি আমার তরুণ বন্ধুদেরকে অনুরোধ করব, ডোন্ট ডু ইট। এটা করলে এই প্রফেশনের প্রতি অশ্রদ্ধা করা হবে। শ্রদ্ধা রাখতে হবে, শিখতে হবে। আরেকটা ব্যাপার বলতেই হয়, এখন কিন্তু কোনো জুনিয়র আইনজীবীরা সিনিয়রদেরকে ফলো করে না। আর এখন আগে আমার মনে আছে যে ওহাব মিয়া আর আমি, আমাদের মধ্যে একটা কন্টেস্ট ছিল যে কে আগে হাইকোর্টে ঢুকবে। তো কোনোদিন উনি আগে ঢুকতেন, আবার কোনোদিন আমি অধিকাংশ সময় ফার্স্ট হতাম এই কোর্টের মধ্যে ঢোকার। আর ঢুকে আমরা বসে লিখতাম আর কাটতাম, লিখতাম আর কাটতাম। এখন এই সিস্টেম নাই। এখন সিস্টেম হয়ে গেছে ওই 4 তলার সিস্টেম। আর কোনো সিনিয়র এখন আর ডিকটেশনও দেয় না সেই রকম। জুনিয়ররা 4 তলায় যায়, ওখান থেকে 2-3 প্যারা নিয়ে আবার কিছু বানিয়ে টানিয়ে একটা পিটিশন রেডি করে দেন। এই সিস্টেমটা বন্ধ হওয়া দরকার। আমি অনেকবার বলেছি, এই সিস্টেম বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম কিছুই শিখবে না। এই বিচার ব্যবস্থার রক্ষা করার দায়িত্ব সিনিয়র জুনিয়র সকলের।